জামাত ইসলামের সাথে রাজনীতি করেন নাই বাংলাদেশে কোন দল? মিটিং করেন নাই কোন দল? জামাতের দোয়া, জামাতের হাদিয়া নেন নাই কোন দল? নাম বলেন। লজ্জা লাগে না? আয়নায় নিজের চেহারা দেখবেন। আমাদের জড়িতে মাল কিন্তু কম নাই, আমরা কিন্তু বোমা পাঠাইয়া দেব। সব জারি জুরি পাশ করে দিলে তলের বিড়াল কিন্তু সব বের হয়ে যাবে। এজন্য হুঁশিয়ার হয়ে কথা বলবেন, সুন্দর ভাষায় কথা বলবেন। রাজনীতি বড় চিন্তার লোকদের একটা ব্যাপার। রাজনীতি হলো নীতির রাজা। কালচার্ড মানুষ যারা, সভ্য মানুষ যারা, বব্য মানুষ যারা, ভদ্র মানুষ যারা, দূরদর্শী মানুষ যারা, মানবতাবাদী মানুষ যারা, তারা রাজনীতি করবে। যাদের সংযম থাকবে, ধৈর্য থাকবে, উদারতা থাকবে, ভালোবাসা থাকবে, যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে অন্যের আদর্শকে মোকাবেলা করতে পারে, তাদের নাম হচ্ছে রাজনীতি। আজকে জামাত ইসলামীকে ভয় দেখিয়ে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে নিজের দলে নিতে চান। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজদেরও ভয় করার কোনো কারণ নাই। আপনাদেরকে আমরা ক্রস ফায়ারে দিব না, আপনাদেরকে আমরা ব্রাশ ফায়ারও দিব না। আপনাদেরকে ডেকে এরকম ওপেন সম্মেলন করব, আপনাদের কথা শুনব। আপনাদেরকে চাঁদাবাজ বানাইছে এদেশের লম্পট রাজনৈতিক দলেরা, আপনাদেরকে টেন্ডারবাজ বানাচ্ছে এদেশের বিপদগামী রাজনীতিবিদরা। আপনাদেরকে যদি খারাপ চরিত্র বানায় তাহলে এদেশের বিপদগামী চরিত্রহীন রাজনীতিবিদরা বানিয়েছে। তাদের হাত থেকে যখন, খপ্পর থেকে যখন আপনারা বেরিয়ে আসবেন, আপনাদেরকে আমরা আপনাদের সাথে পরামর্শ করে টেন্ডারবাজি করে যা পাইতেন বৈধ ব্যবসা করে তার 5 গুণ বেশি পাবেন। চাঁদাবাজি করে যা খাইতেন অবৈধভাবে, আপনাদের জন্য ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিব, তার চেয়ে অনেক বেশি সম্মানে আপনি থাকবেন। আমরা সব চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের সম্মেলন ডাকবো, ডেকে তাদের সাথে পরামর্শ করব, একবেলা বিরিয়ানি খাওয়াবো। এরপরে এই সমস্ত তাদের এই পদে যাওয়ার জন্য দায়ী করব ওই সব রাজনৈতিক দলগুলোকে, এবং তাদের কাছ থেকে আমরা ঘোষণা নিব তারা ওই রাজনৈতিক দলগুলোর সাথে আর থাকবে না। যদি না থাকে, তাদের যা লাগে আমরা তাদেরকে কর্জে হাসানা দিব, জাকাত থেকে ফান্ড দিব, রাষ্ট্রের নন রিফান্ডেবল যে ফান্ড থাকে সেখান থেকে দিব। তাদেরকে আমরা ব্যাংক থেকে সহজ কিস্তিতে লোন দিব, দিয়ে তারা মার্সিডিজ গাড়ি চালাবে, সুন্দর সুন্দর বাড়ি বানাবে, ভালো ভালো বিয়ে করবে, বিদেশ যাবে, উমরা করতে যাবে, লন্ডন যাবে। যেসব ছেলেরা বিয়ে করে নাই চাঁদাবাজ, এদেরকে ভালো বিয়ের, রাজকীয় বিয়ের আয়োজন করে দেবে। এবং তারা এত স্মার্টলি থাকবে, আর তারা আল্লাহর শুকরিয়া আদায় করে উমরায় গিয়ে শুকরিয়া আদায় করবে, মসজিদে নামাজ পড়বে। চোর, ডাকাত, বাটপার, লম্পট বাংলাদেশে একটাও থাকবে না। এদেরকে আমরা মেরে ফেলবো না তো, এদেরকে আমরা কর্মী বানাবো, এদের হাতে আমরা ইসলামের তরবারি তুলে দেব। এরা সমস্ত জেহালেতের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, সমস্ত কুফরির বিরুদ্ধে তারা লড়াই করবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কথা বইলা ভয় দেখাইয়া আপনারা এই সব খারাপ কাজগুলো সমাজে চালু রাখবেন, আর জামাত শিবির এসে যাবে। জামাত শিবির, মানুষ জামাত শিবিরকে ভালো করে চিনে ফেলছে। আগামী দিনে এইসব জারি জুরি, এইসব পুরাতন বাংলা রেকর্ড, হাসিনার যে বয়ান, যে ন্যারেটিভ, এই বাংলাদেশে এটা জনগণ আর বিশ্বাস করে না। হাসিনার ভাষায় যারা কথা বলবেন তারা হাসিনার দোসর, হাসিনার ভাষায় যারা কথা বলবেন তারা হাসিনার তাবেদার। তারা বাংলাদেশে থেকেও আপনারা সেই হাসিনাকেই আপনারা লালন করেন, এটাই প্রমাণ হবে। জামাত ইসলামের সাথে রাজনীতি করেন নাই বাংলাদেশে কোন দল? মিটিং করেন নাই কোন দল? জামাতের দোয়া, জামাতের হাদিয়া নেন নাই কোন দল? নাম বলেন। লজ্জা লাগে না? আয়নায় নিজের চেহারা দেখবেন। আমাদের জড়িতে মাল কিন্তু কম নাই, আমরা কিন্তু বোমা পাঠাইয়া দেব। সব জারি জুরি পাশ করে দিলে তলের বিড়াল কিন্তু সব বের হয়ে যাবে। এজন্য হুঁশিয়ার হয়ে কথা বলবেন, সুন্দর ভাষায় কথা বলবেন। রাজনীতি বড় চিন্তার লোকদের
একটা ব্যাপার। রাজনীতি হলো নীতির রাজা। কালচার্ড মানুষ যারা, সভ্য মানুষ যারা, বব্য মানুষ যারা, ভদ্র মানুষ যারা, দূরদর্শী মানুষ যারা, মানবতাবাদী মানুষ যারা, তারা রাজনীতি করবে। যাদের সংযম থাকবে, ধৈর্য থাকবে, উদারতা থাকবে, ভালোবাসা থাকবে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে অন্যের আদর্শকে মোকাবেলা করতে পারে, তাদের নাম হচ্ছে রাজনীতি। রাজনীতি তো কোনো এটা কোনো ব্যবসার নাম না। আপনারা অনেকে রাজনীতিকে ব্যবসা বানাইছেন। এই রাজনীতিকে ব্যবসা বানাইছেন যারা, এরাই বাংলাদেশে দুর্নীতির বিস্তার ঘটিয়েছেন। রাজনীতি করতে হলে বাপের পকেটের টাকা ব্যয় করে রাজনীতি করতে হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দান্দাবাজ, ফটকাবাজ বাংলাদেশের মানুষ দু চোখে তাদেরকে ঘৃণা করে। এদেরকে যারা লালন করে তাদেরকে আমরা চিনি, তারা ওই তথাকথিত রাজনীতিবিদ, রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। সংগ্রামী ভাইরা আমার, জামাত ইসলামীর ভাইদের প্রতি আমার বক্তব্য হচ্ছে, জামাত ইসলামী হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো দলের নাম নয়। জামাত ইসলামী এদেশের মাটি এবং মানুষের দল। এদেশের মানুষের সবচেয়ে প্রাণপ্রিয় কাফেলার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামের ভাইদেরকে জনগণকে আস্থায় আনতে হবে। আপনাদেরকে জনগণের আস্থাভাজন হতে হবে। জামাত ইসলামীর এখন কাজ কি? আমাকে যদি প্রশ্ন করেন জামাত ইসলামীর 1 নম্বর কাজ কি, আমি বলবো জনগণের সাথে সংযোগ স্থাপন করা। জামাত ইসলামের 1 নম্বর কাজ কি? যেখানে যাকে পাওয়া যাবে সালাম দেওয়া, বুকে জড়িয়ে ধরা, কপালে চুমু দেওয়া। যদি রাস্তার ধুলিমাখা ধুলিমলিন একটা মানুষ পাওয়া যায়, তাকে ধরে উঠাবেন, পারলে তার গায়ে একটা ভালো কাপড় দিয়ে দিবেন, তার কপালে একটা চুমু এঁকে তার কাছে দোয়া চাইবেন। তোমার এই যে ধুলিমাখা জীবন, এটি থাকবে না। জামাত ইসলামী ক্ষমতায় আসলে তোমাদের জন্য এমন ব্যবস্থা করবে, ধুলোমলিন কোনো মানুষ বাংলাদেশে থাকবে না। জামাত ইসলামের কাজ যদি এখন বলেন, আমি বলবো আপনারা এদেশের সম্মানিত আলেমদের কাছে যান, ওলামায়ে কেরামের কাছে যান, মসজিদের ইমামের কাছে যান, মুয়াজ্জিনের কাছে যান, খতিবের কাছে যান, মসজিদ কমিটির সভাপতির কাছে যান, সেক্রেটারির কাছে যান, কমিটির মেম্বারদের কাছে যান, বাজার কমিটির সদস্যদের কাছে যান, বাড়ি মালিক সমিতির সদস্যদের কাছে যান। আপনারা শ্রমিকের কাছে যান, যুবকের কাছে যান, ছাত্রদের কাছে যান, শ্রমিক ভাইয়ের কাছে যান, রিক্সার ড্রাইভার ভাইয়ের কাছে যান। আপনারা গিয়ে তাদেরকে একটু কথা বলেন, তাদেরকে একটু সালাম দেন, তাদেরকে আপনাদের পরিচয় তুলে ধরেন, তাদেরকে একটু আশাবাদী করেন। তাদেরকে বিগত 53 বছরে বাংলাদেশে জামাত ইসলামী যে জনকল্যাণমূলক কাজ করেছে, শিক্ষা প্রতিষ্ঠান করেছে, হাসপাতাল করেছে, মেডিকেল কলেজ করেছে, জামাত ইসলামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য বেসরকারিভাবে যে অবদান রেখেছে, সেই অবদানের কথা তাদেরকে শোনান। আগামী দিনে জামাত ইসলামী কি করতে চায় এটাও তাদেরকে জানান, এবং তাদের কাছে কোরআন তুলে ধরেন, হাদিস তুলে ধরেন, ইসলামী সাহিত্য তুলে ধরেন। তাদের জীবনের সুখ দুঃখের সাথে আপনারা অংশীদার হন। কোনো মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনারা দায়িত্ব নেন। কোনো বিধবা বোন, তার কেউ দেখার নেই, আপনারা তার দায়িত্ব গ্রহণ করুন। কোনো শ্রমিক ভাই তার উপার্জিত শ্রমের পয়সা দিয়ে সংসার চালাতে পারছে না, তার জন্য কি করা যায় আপনারা তালিকা করেন, তার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে তার সব কিছু সর্বস্ব হারিয়েও তার চিকিৎসার খরচ বহন করতে পারছে না, হাসপাতালে যান, এমডিকে বলেন, চেয়ারম্যানকে বলেন, ডাক্তার সাহেবের পায়ে ধরেন, ওই ভাইটির চিকিৎসার খরচ বিল কমানোর জন্য আপনারা একটু দায়িত্ব পালন করেন। আপনারা বসে থাকবেন না। আপনারা বসে থাকলে ওই ষড়যন্ত্রকারীরা জাতিকে দ্বিধা বিভক্ত করে ফেলবে, জাতিকে বিভ্রান্ত করে ফেলবে। তারা আবারও এদেশে ফ্যাসিবাদ কায়েমের জন্য চক্রান্ত শুরু করে দিয়েছে। এটাকে যদি রুখে দিতে হয়, জনগণের ঐক্য আমাদেরকে কায়েম করতে হবে। সেজন্য জামাত ইসলামীর ভাইরা, আপনারা অতীতে যা কাজ করেছেন, অতীতে কাজ করতে গিয়েও আপনারা থমকে দাঁড়িয়েছেন।
ফ্যাসিবাদী শক্তি আপনাদের পথ চলাকে রুদ্ধ করেছিল, আপনাদেরকে কাজ করতে দেয় নাই। এখন তো আপনাদের সামনে কাজ করার একটা সুযোগ তো আছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশি বেশি করে মানুষের সাথে মিশে গিয়ে তাদের কাছে জামাত ইসলামীর দাওয়াত তুলে ধরার জন্য, তাদেরকে সহযোগী বানাবার জন্য যে ভূমিকা পালন করা দরকার, সাহসিকতার সাথে, ইমানদারিতার সাথে, আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে জনগণের কাছে পৌঁছে তাদের কাছে জামাতের বক্তব্য তুলে ধরার জন্য যে হিম্মত দরকার, যে জ্ঞান দরকার, যে চারিত্রিক দৃঢ়তা দরকার, যে চারিত্রিক মাধুর্যতা দরকার, যে হাসি মুখে মানুষের সাথে মেশা দরকার, এর জন্য যে শ্রম দরকার, এর জন্য যে ত্যাগ দরকার, এর জন্য যে কষ্ট করা দরকার, ঘাম ঝরানো দরকার, এটা করতে কি আপনারা রাজি আছেন?